এতটা কিরকম গ্লুমি ওয়েদার হয়ে আছে না, মনটাও কিরকম খারাপ হয়ে যাচ্ছে। কালকে দুধ পুড়ে গেছে, আজকে দুধ ফেটে গেছে। আমাদের অ্যাকোয়ারিয়ামে এখন এই 4টা সদস্যই বাকি আছে। পাতুরির সমস্ত সরঞ্জাম রেডি, একেবারে পাতায় মুড়ে টুড়ে রেখেছি। তো পাপার বাৎসরিক কাজের জন্য একটু ফল টল কিছু আনার আছে, তো ভাবছি একবারেই যাচ্ছি যখন বাইরের এই কাজগুলো সেরে নিয়ে আসি। লাস্ট 15 মিনিট ধরে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। এখন আমাদের মনে হচ্ছে কি জানি আবার বৃষ্টির জন্য না ক্যান্সেল করে দেয়। হ্যাঁ, এই বানগুলো এরকম শেপ কেন? কালো জামটাও দেখে এত লোভ হয়, কিন্তু না থাক, এত লোভ করা ভালো না। সোফাটা যদি আজকে ডেলিভার না হয় তাহলে কালকে করলে, তাহলে আমি বাড়িতে থাকলে এটা একটা সুবিধা। আর ফাইনালি আমাদের সোফা এখন ডেলিভার হচ্ছে। বাস আরেকজন লেগে পড়েছে, এখনই ঘর সাজিয়ে ফেলবে, এখনই সাজিয়ে ফেলবে। আমরা অলরেডি এই একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছি, 3টে বছর কাটিয়েছি। প্রিকশনস কি কি নেওয়ার আছে সব আমাদের জানা আছে। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ হচ্ছে রবিবার সকাল। ওয়েদারটা দেখে হয়তো মনে হতে পারে অনেকটা সাত সকালে কথা বলছি তোমাদের সাথে, কিন্তু না, এখন প্রায় 9:30 বাজে। যদিও ঘুমের থেকে উঠেছি অনেকটা আগে, 7:30 থেকে আমরা দুজনে জেগে বসে রয়েছি, দিদি যখন থেকে গেছে কাজ করে। কিন্তু এত মেঘলা একটা ওয়েদার, মনে হচ্ছে এই বৃষ্টি নামলো। ইনফ্যাক্ট সকাল থেকে দুবার এখন ছিটা বৃষ্টি পড়েও সেরেছে। তো বিছানা থেকে কিছুতেই উঠতে ইচ্ছা করছিল না। তারপরে বিছানাতে শুয়েই ডিসাইড করলাম যে আরে ব্রেকফাস্ট করতে লাগবে, কি করতে হবে, কি খাবো না খাবো সব করে ফাইনালি নিজেদেরকে ঠেলে ধাক্কিয়ে নেমেছি বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে এখন কিচেনে ঢুকেছিলাম। তারপরে এখন কিচেনে ঢোকার পরেও মানে আর ইচ্ছা করছে না, কোনো কিছু করতে ইচ্ছা করছে না। এত একটা কিরকম গ্লুমি ওয়েদার হয়ে আছে না, মনটাও কিরকম খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে তো অনেক কিছু প্ল্যান আছে, কিন্তু এরকম বৃষ্টি যদি খুব নামে তাহলে বুঝে উঠতে পারছি না। এই মানে উইকেন্ডগুলোতে উইকডেজে বৃষ্টি হলে প্রবলেম যে অফিস যেতে ইচ্ছা করে না, উইকেন্ডে বৃষ্টি হলে প্রবলেম যে বাড়ির কোনো কাজ করতে ইচ্ছা করে না। বৃষ্টিটা নিয়ে বিশাল প্রবলেম হয়ে গেছে, কিন্তু এই ওয়েদারটাও বলো ভালো লাগে। এখন ওই যে বললাম ব্ল্যাঙ্কেট লাগে, একটা ব্ল্যাঙ্কেট আমার কিনতে যেতেই হবে, কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা একেবারে ঠান্ডা কাটছে না। ব্ল্যাঙ্কেটটা কেমন খারাপ হয়ে গেছে, সেলাইগুলো সব ছুটে যাচ্ছে। দেখি কি করি না করি। আপাতত ব্রেকফাস্টটাই এখন আপাতত করবো। তো যাই, কিছু একটা ব্যবস্থা করি, তারপর দেখা যাবে। ব্রেকফাস্ট বানাতে কিচেনে ঢুকলাম, আর আমাদের দুধ নিয়ে লাস্ট 2 দিন ধরে খুব অশান্তি চলছে। কালকে দুধ পুড়ে গেছে, আজকে দুধ ফেটে গেছে। এবার ছানা দিয়ে কি করবে? কি করবে? কি হোয়াট ইজ ইট গোইং টু বি ইউজড ইন? অনেকদিন ছানার ডালনা করিনি। ছানার ডালনা খাবে আজকে? আজকে তো খাবো না, বাট এটাকে আমি মেখে টেখে রেখে দেবো। আচ্ছা, এতটুকু ছানা দিয়ে কতটুকু ডালনা হবে? কি ঠিক আছে, একবেলা তরকারি হয়ে যাবে। হাতে চামচ ধরে ব্রেকফাস্টের অপেক্ষায়। এটা কি? এটা হলো ম্যাঙ্গো ব্রেড tres leches। বেসিক্যালি যারা tres leches কেক খেয়েছো বা শুনেছো, tres leches হচ্ছে 3 টাইপস অফ মিল্ক। তো এখানের মধ্যে আমি 3টে ব্রেড দিয়ে ম্যাঙ্গো মিল্ক বানিয়েছি, আর পুরোটা ব্রেডগুলোর লেয়ারের মাঝখানে একটু মালাই দিয়েছি, মালাই আর ম্যাঙ্গোস দিয়ে, উপরে ম্যাঙ্গো দিয়ে টপ করে, আর পুরো ম্যাঙ্গো মিল্ক দিয়ে এটাকে সোক করে দিয়েছি। এবার কাটো আর খাও। এনজয় দ্য ব্রেকফাস্ট। থ্যাংক ইউ। সপ্তাহখানিক ধরে ভেটকি মাছ এনে ফ্রিজে রাখা, আজকে ফাইনালি হবে পাতুরি। ওটার জন্য কলা পাতা আনিয়ে কেটে নিয়েছি। কলা পাতা ব্লিঙ্কিটেই পেয়ে গেছি। এবার কেটে এটাকে একটু সেকে নরম করে নেব, যেন ফোল্ড করতে ইজি হয়ে যায়। কিচেনের সব কাজ শেষ করে এখন এসেছি আমাদের অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করতে। আমাদের অ্যাকোয়ারিয়ামে এখন এই 4টা সদস্যই বাকি আছে, ইঙ্কি, মিঙ্কি, পিঙ্কি আর রিঙ্কি। এই 4টাই বাকি আছে। আর অ্যাকোয়ারিয়ামটার অবস্থা না ভীষণ নোংরা আছে, দেখলেই বুঝতে পারছো। গরম দিনে এমনি তো তাড়াতাড়ি ফাঙ্গাস পড়ে যায়। এতদিন সময় পাচ্ছিলাম না, আজকে হাতে একটু সময় আছে, ভাবলাম এটাকেই ধরে বসা যাক। আজকে মেনুতে আছে মাছের পাতুরি, তারই প্রিপারেশন চলছে আমার। সেটা আমি অলরেডি ইনফর্ম করে দিয়েছি, কিন্তু আচ্ছা, এখন প্রিপারেশন চলছে। তুমি বলেছো প্রিপারেশন হবে, কতক্ষণ লাগবে? সাবধান। রিনি দিয়ে প্রিপারেশন নিচ্ছে, আর আমার অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করাটা মোটামুটি হয়ে গেছে।
কিন্তু এখন সেট আপ করি নেই। সেট আপটা করার আগে ভাবছি এই 4টা ইঙ্কি পিঙ্কি যেগুলো আছে এগুলোর সাথে সাথে আরও কয়েকটা নিয়ে আসি চনামনাগুলোকে। তো শুধু 4টা না, অ্যাকুয়ারিয়ামটা দেখতে এতদিন ধরে ফাঁকা লাগছিল, আর পরিষ্কার করা হচ্ছিল না দেখেই আর আনছিলামও না। ওদিকে যাই, এদের ভীষণ লাউড নয়েজ। তো তার সাথে সাথে একটু বাজারেরও কাজ আছে। কালকে হচ্ছে হলো 26 মে, আর 26 মে হচ্ছে পাপার কাজ। তো পাপার বাৎসরিক কাজের জন্য একটু ফল টল কিছু আনার আছে। তো ভাবছি একবারেই যাচ্ছি যখন বাইরের এই কাজগুলো সেরে নিয়ে আসি, আর সাথে মাছটাও একটু নিয়ে আসবো আর কি। চলো রিনি, আমি বেরোই, ঠিক আছে? কিছু লাগলে মেসেজ করে দিও। পৌঁছাতেই বৃষ্টি নেমে আসলো, ভগবান। যাই, আমি তাড়াতাড়ি যাই। পূর্বিকা অ্যাকোয়ারিয়ামে এসেছি, এখান থেকেই মাছ নেব, আর অ্যান্টিক্লোরিন লিকুইডটা নেওয়ার আছে। মাছের পাতুরির সমস্ত প্রিপারেশনটাই ডান, এখন জাস্ট র্যাপ করতে হবে আমাকে। এখানে আছে সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে মাছটাকে আগে মেখে রেখেছিলাম। তো এখন জাস্ট এই মশলাটা দিয়ে রাখবো। আর এইখানটাতে না রিমো আমাকে কলা পাতাগুলো সব রেডি করে দিয়েছে। তো এখন তো বাস ইজি টাস্ক, একটু তেল দেবো আর মাছগুলোকে একটা একটা করে বসিয়ে র্যাপ করে দেবো। পাতুরির সমস্ত সরঞ্জাম রেডি, একেবারে পাতায় মুড়ে টুড়ে রেখেছি। তাওয়াতে আজকে গরম করবো। এর আগে আমি ওটিজিতে একবার ট্রাই করেছিলাম, খুবই ভালো হয়েছিল, বাট আজকে নর্মাল তাওয়াতেই করছি। তাই তাওয়াটাকে গরম করে হালকা একটু সেঁকে নেব, তারপরে এটাকে অ্যাড করে দেবো। যা দারুণ গন্ধ একটা বেরিয়েছে না পাতুরিগুলোর থেকে। এরকম হলেই এই গন্ধ, মানে এই ভেটকি মাছটা হলে পুরো বাড়িতে একেবারে গন্ধে ছড়িয়ে যায়। একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, বেশ ফুলে ফুলে উঠছে, দারুণ হবে মনে হচ্ছে। ছোট মাছ আর নেই, সব বড় বড় মাছই নিয়েছি। 2টো গোল্ডফিশ নিয়েছি, একটা ব্ল্যাক গোল্ডফিশ, যেটা ব্ল্যাক ফিশই বলা যায়, গোল্ড তো নেই, আর একটা এই লায়ন্স হেড গোল্ডফিশ, আর 2টো নিয়েছি গোল্ডেন কই কার্প। ওই যে পিছনে বড় বড় মাছগুলো, ছোটো ছোটো মাছগুলো থাকে না, বড় মাছগুলোই দেখছি যে ভালো থাকে। তো এই 4টা মাছই নিয়ে এখন যাচ্ছি বাড়ি। আজকে তো শো স্টপার একটাই, মাছের পাতুরি। তার সাথে এগুলো সব কালকে নিরামিষ তরকারিগুলো আমরা রেখে দিয়েছিলাম। আর এই দেখো একটা ওয়েস্ট প্লেট রাখা হয়েছে, কারণ কি পাতুরি খেতে গেলে ওই কলা পাতা রাখাটা নিয়ে হেভি চাপ হয়ে যায়। তো আজকে সিম্পল মেনু আছে, হচ্ছে বেগুন পোস্ত, ডাটা চচ্চড়ি যেটা কালকের ছিল, আলু পোস্তটাও কালকের, ইভেন ডালটাও দিদি কালকে বানিয়ে গেছে। তো আজকের স্পেশাল রান্না তো এটাই, মাছের পাতুরি। দারুণ লাঞ্চ করে উঠেছি আজকে, সেই কালকের মতোই খাওয়া ছিল। আজকে আমাদের অ্যাকচুয়ালিতে ওই পোস্ত আর শস্য প্ল্যাটার যেটা বলেছিলাম, তো ওরকমই খাওয়া দাওয়া দারুণ ছিল। মাছের পাতুরিটা তো অ্যাজ ইউজুয়াল জিনিস, এটা খুবই ভালো বানায়, তো এটা দারুণই বানিয়েছিল। এখন আমাদের একটা মানে আশঙ্কার মধ্যে চলে গেছি, আমাদের সোফাটা আজকেও আদৌ ডেলিভার হবে কি হবে না বুঝতে পারছি না। এখনও কার্পেন্টার থেকে কোনো কনফার্মেশন পাইনি বলতে যে ওরা ওখান থেকে রওনা দিয়েছে কিনা এখনও কনফার্মেশন পাইনি। 4:45 বাজে, মেসেজ করেছি কিন্তু এখনও কোনো রিপ্লাই আসেনি। আর এদিকে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, মানে লিটারালি এতক্ষণ না বৃষ্টিটা জাস্ট 2 মিনিট পড়ছিল বন্ধ হচ্ছিল, আর এখন লাস্ট 15 মিনিট ধরে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। এখন আমাদের মনে হচ্ছে কি জানি আবার বৃষ্টির জন্য না ক্যান্সেল করে দেয়। আজকে যদি ক্যান্সেল হয় তাহলে আবার সেই কালকে বা পরশুর জন্য অপেক্ষা করে থাকতে লাগবে। সব থেকে বড় চাপ হয়ে যায় উইকডেতে, আমরা অফিসে থাকি, তখন তো ডেলিভারি নেওয়াটা আরও একটা বড় মাথা ব্যথা। দেখি কি করা যায়, আজকে এসে পড়লে সব থেকে ভালো হয়। পুশ করব যতটুকু করা যেতে পারে, কিন্তু মানে নিজেই বলছি আর নিজেই ভাবছি না হলে কি করব। অনেক কিছু প্ল্যান এটার জন্য আটকে রয়েছে। পিছন দিকে এই যে রিনিও একটু মুখটা তখন থেকে আমাকে বলে যাচ্ছে খোঁজ করো, ফোন করো, মেসেজ করো, জিজ্ঞাসা করো, কিন্তু আমার জিজ্ঞাসা করার মেসেজ করলে ঝগড়াও করলেও যে অর্ডার ডেলিভার করতে তো চলে আসবে না। ওয়েটিং ইজ দ্য গেম। এখন বাস পুরোটা ওয়েটিং গেমের উপরেই। এদিকে বৃষ্টিটা থামারই নাম নিচ্ছে না, ভগবান একটু থাম। সন্ধ্যাবেলা ঘুমের থেকে উঠেই এখানে এয়ার ফ্রায়ার অন হয়ে গেছে। বানাচ্ছটা কি? ঘরে তো ফ্রোজেন কিছু ছিল না খাওয়ার মতো, আবার কেন কি করতে বের করেছ? ফ্রোজেন কিছু আছে খাওয়ার জন্য। কি আছে? প্যাটি দিয়ে এখন কি বানাবে? ও আচ্ছা, বার্গার। এটা তো আমি এনেছিলাম আজকে, অ্যাকচুয়ালি তো সকালে ভেবেছিলাম যে ওই যে ইয়েটা বানাবো, ওটা 2 রকমেরই ব্রেড নিয়ে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, বানিয়ে ফেলো, ঠিক আছে। কিন্তু ইয়ে নেই তো, লেটাস ফেটাস কিছু নেই তো। টমেটো আছে, টমেটো কি চিজ আছে, মেয়ো আছে, একটা প্যাটি আছে, কিছু ভেজ প্যাটি, নন ভেজ কিছুই নেই। তো এত হালকা করে এই ডিমার্টে নন ভেজ কিছু পাওয়াও যায় না, সব ফ্রোজেন ফুডগুলো ভেজ। এখন এটাই আমাদের ইভিনিং স্ন্যাক।
তার সাথে হচ্ছে যা ওয়েদার, তার সাথে বেশ একটু ভালো করে চা না খেলে হচ্ছে না। চা না খেলে হচ্ছে না, কিন্তু তোমার মনটা আজকে খুশি আছে? আর ইউ হ্যাপি? হ্যাঁ বাবা, এগুলো তো পুরো ঢিলের মতো। হ্যাঁ, এই বানগুলো এরকম শেপ কেন? বার্গার বান লেখা ছিল, এটা বার্গার এরকম হয় নাকি? এটা তো পুরো বার্গারটার হাইট এরকম হয়। আজকে তো যা বাজে একটা দিন যাচ্ছে, পুরো এক্সাইটমেন্টটাই নষ্ট হয়ে গেছে আমার। কিসের? আসবে, দেরি করছে, কি করা যাবে? আমি জানি না আসবে কিনা, এখন মানে এখন আর ইন্টারেস্ট চলে গেছে না। ঘুমিয়ে উঠলাম, ঘুমের থেকে উঠেই তারপরে প্রথমে ফোন করেছি সেই কার্পেন্টারকে সোফাটার জন্য। তখন 6:15 অলরেডি বাজে, বলেছিল 4টার থেকে 5টার মধ্যে ওরা রওনা দেবে। फोन करे थे तखन बोलছে যে नहीं भैया वहाँ पे पावर नहीं था अभी पूरे दोपहर से, তো লাস্ট দেখি ফিনিশিং টাচ কিছু বাকি আছে, ওদের আর ফিনিশিং টাচ শেষ হয় না। আসলে কি বলতো, ডেলিভারি ছিল হলো শনিবার দিন, তো কাজ হতে ধরেছে বৃহস্পতিবার বা শুক্রবার থেকে। তো অবভিয়াসলি একটা দিনে তো আর সোফা বানানো শেষ হবে না, যতই ওরা এক্সপার্ট হোক না কেন। আর এখন কিছু না কিছু করে একটু একটু ডিলে করেই যাচ্ছে। তবে আমাকে বলছে যে আমরা 9টার সময় এখান থেকে রওনা দেবো। আমি বললাম 11টার মধ্যে যদি আসতে পারো তাহলে ডেলিভারি নিতে পারবো, নাহলে আজকে আর এসো না, কারণ কোনো মানেই হবে না। 11টার পরে তখন সোসাইটির ভিতরে ঢুকতে দেবে না, বাইরের কোনো ডেলিভারি মানে দেয় তাও আর কি ওই 1 ঘন্টা বাফার রেখেছি, কারণ 12টার আগেই ঢুকতে হবে। 12টার পরে কোনো ডেলিভারি অ্যাকসেপ্ট করে না, মানে ভিতরে মানুষদের আসতে দেয় না। তো বলেছিলাম 11টার আগে আসলে তাহলে ডেলিভারি, এখন যদি এসে পৌঁছায় তাহলে ভালো কথা, নাহলে আজকেও আর সোফা আসছে না। যাই হোক, এখন আমি আর ভাই একটু বের হচ্ছি। বের হয়ে প্রথমে যাবো হলো মিষ্টির দোকানে, মিষ্টি মুখ থেকে কালকের পাপার ওই কাজের জন্য, পুজোর জন্য একটু মিষ্টি আনতে লাগে, তো মিষ্টিটা নিয়ে আসি। ফলটা আমি আগেই নিয়ে এসেছি, ফল আর বাকি ফুলও আনতে হবে। আচ্ছা, আমি ফুল আর মিষ্টিটা নিয়ে আসি আগে। এয়ার ফ্রায়ারে প্যাটিগুলো পুরো রেডি হয়ে গেছে। মোস্টলি ফ্রোজেন আইটেমগুলোর জন্য কিন্তু এয়ার ফ্রায়ার ইজ আ মাস্ট, সত্যি ভীষণ কাজে দেয়। আর আমি এখানে ব্রেডগুলোকেও সাজিয়ে রেখেছি, তো জাস্ট এখানে প্যাটি দিয়ে টমেটো দেবো, চিজ দেবো, আর আমার বার্গার হয়ে যাবে রেডি। আমি যতক্ষণে এখন বার্গারটা বানাচ্ছি, রিমো আর ভাই গেছে একটুখানি মিষ্টি আনতে। ভাইয়ের হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করছে, আমি বললাম এটা খেয়ে যেতে, বাট স্টিল হ্যাঁ অ্যাকচুয়ালি মিষ্টিটা এখন নেই, তো ভাবলো যে নিয়ে আসা যাক। চা কিন্তু আমার হয়ে গেছে, তো আমি তো চাটা খেয়ে নেবো। ভাই গরম গরম চা বানিয়েছি, একটু মশালা টি বানিয়েছি। অ্যাকচুয়ালিতে আমার কাছে এই রিপেলের এই মশালা টিটা রয়ে গেছে, এটা খুব কম ব্যবহার হয়। যারা দুধ চা খেতে ভালোবাসে, কেউ আসলে বাড়িতে আমি তখন এটা বানিয়ে দিই। আর রিসেন্ট আমার বাড়িতে কেউ সেরকম আসেনি যাদেরকে আমি দুধ চা বানিয়ে দিতে পারবো, এই নিজেরাই খাচ্ছি। বলতে পারো এটা আমাদের চিট চা। আমি তো একদমই দুধ চা খাই না, কিন্তু লাস্ট দুদিনে খাচ্ছি, কারণ কি একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু আমরা কিছু ভালো খেতে ইচ্ছা করছে, বা বলতে পারো একটু মানে টেস্ট চেঞ্জ, এটাই। তখন চলো বার্গারটা বানিয়ে নিই চটপট, ততক্ষণ ওরা চলে আসবে। চলে এসেছি মিষ্টি মুখে, বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আর ভালো ঠান্ডা আছে, বাইকে আরও বেশি ঠান্ডা লাগে। বেক রসগোল্লাগুলো দেখে লোভ তো হচ্ছে, কিন্তু না, এত মিষ্টি খাওয়া যাবে না। এখানে ভাপা সন্দেশ আছে, তো ভাপা সন্দেশ নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় করে দাও বিলটা। আর এখানে দেখো মিষ্টির ভ্যারাইটি দেখে না খুব লোভ হয়। কালো জামটাও দেখে এত লোভ হয়, কিন্তু না থাক, এত লোভ করা ভালো না। চায়ের সাথে বার্গার নিয়ে আমি তো বসে আছি, এখন জানি না ওরা কতক্ষণে আসবে, বাট আমি আর সহ্য হচ্ছে না। চাটা ঠান্ডা হওয়ার আগে ভাবছি চাটা অ্যাটলিস্ট খেয়ে নিই, তারপরে ওরা আসলে তখন খাওয়া যাবে বার্গারটা। আমাদের বাড়িতে এগুলো নতুন ফিশ এসছে আজকে, বেশ ভালোই লাগছে। আজকে পুরো অ্যাকুয়ারিয়ামটা রিমো ক্লিন করে দিয়েছে। আর এত শাইন হয় না, কারণ পাথরগুলো দিয়ে লাইটটা এত রিফ্লেক্ট করে, দেখতেও খুব সুন্দর লাগে। এই বড় কালো গোল্ড ফিশটা আজকে নতুন এসছে, খুব সুন্দর লাগছে দেখতে। গত 1 ঘন্টা ধরে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, খুব জোরে যদিও পড়ছে না, কিন্তু কন্টিনিউয়াস একটা পিট বৃষ্টি পড়েই যাচ্ছে। এরকম ওয়েদারে কালকে অফিস যেতে একেবারেই এখন ইচ্ছা করছে না। দেখা যাক, হয়তো লাস্ট মোমেন্টে ক্যান্সেলও করতে পারি, কিন্তু আবার অফিসের কাজ তো থাকেই, যেতে তো হয়। এই হচ্ছে এখন একটা ডিলেমা, যাব না, মাথার মধ্যে এই ঘুরঘুর চলছে চিন্তার। যা একটা ওয়েদার করেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, বৃষ্টি প্যাচ একটা বৃষ্টি, মনে হচ্ছে আসামের এই একটা ওয়েদারের মধ্যে আছে। আর আসামের এই সময়ের এই ওয়েদারটা আমার একেবারেই কখনো পছন্দ ছিল না, আর এখানেও এরকমই হয়ে গেছে। ব্যাঙ্গালোর আগে কিন্তু এরকম পচা বৃষ্টি পড়তো না, বৃষ্টি পড়তো এই সন্ধ্যাবেলায় পড়তো, প্রায় ঘন্টাখানিক বৃষ্টি পড়লো, তারপরে আবার শুকিয়ে যেত, আর ওইটা বেশ অনেক মাস ধরে হতো, সেই জিনিসটা ভালো লাগতো। এখনো ওয়েদারটা ভালো, কিন্তু এখন যে পচা বৃষ্টি পড়ে, মানে একদম কন্টিনিউয়াস বৃষ্টি পড়তেই থাকে, সেই আসাম টাইপ ওয়েদার হয়ে গেছে, হুইচ আই ডোন্ট লাইক। দেখা যাক, এখন মানে আমার সত্যি একদম ইচ্ছা করছে না অফিস যাওয়ার, কিন্তু কালকে অফিসের কাজও আছে, তো হয়তো যেতেই হবে।
দেখি লাস্ট মোমেন্টে ডিসাইড করবো। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি যে হ্যাঁ নিজেকে টেনে উঠাতে পারছি তাহলে যাব, আর যদি দেখি যে উঠাতে পারছি না তাহলে আর ক্যান্সেল। হ্যাঁ রিনি, তুমি কি যাবে কালকে অফিসে? একদম শিওর? কনফার্ম? আমার ইচ্ছা করছে না যেতে, ভাবছি ক্যান্সেল করে দিই নাকি লাস্ট মোমেন্টে। আমি জেনুইনলি ভাবছি মানে শুড আই লাইক ক্যান্সেল ইট, মানে অফিস যাওয়াটা। ওয়ার্ক ফ্রম হোম করবো, বৃষ্টি পড়ছে তো আবার বলে দেবো রাস্তার উপরে জল জমে আছে এ হয়ে আছে, তাহলেই দিয়ে দেবে। কালকে তুমি বাড়িতে থাকলে ভালোই হবে। কেন? তোমার কাজও আছে। কি কাজ আছে আমার? ওকে আচ্ছা পাপারিটা ওইটা তো ঠিক আছে, ওটা তো আমি যাওয়ার অফিস যাওয়ার আগেই করে যাবো, মানে ওটা ইটস নট ডিপেন্ডেন্ট অন মি স্টেইং অ্যাট হোম, কিন্তু আমার অফিস যেতে একেবারেই ইচ্ছা করছে না। সোফাটা যদি আজকে ডেলিভার না হয় তাহলে কালকে করলে, তাহলে আমি বাড়িতে থাকলে এটা একটা সুবিধা হয়ে যাবে, যদিও ভাই থাকবে বাড়িতে, কিন্তু আজকে ডেলিভার করলে বেটার হয়। অলরেডি 9টা বাজে অলমোস্ট। দেখি ফোনই করি না। হ্যাঁ প্লিজ তুমি করো। দাও আমি করি। তোমার তো এসব ভালোই লাগে, আমার ভালোই লাগে পিছনে পড়ে থাকতে। হ্যাঁ ইরিটেটিং পাবলিক। আজকে ডিনার টেবিলটা একদম ফাঁকা ফাঁকা। এখানে রয়েছে ডাল, সাথে আলু ভাতে মাখা, আর এখানে রয়েছে রিনির বানানো ছানার ডালনা। হ্যাঁ দুপুরে বানানো মাছের পাতুরিটাও আছে যদিও। তো আজকে অ্যাকচুয়ালিতে আলু সেদ্ধর ভাত আর পাতুরিটাই খাওয়ার প্ল্যানিং এ ছিল, ডাল তো ছিলই, তারপরে অ্যাড অন হয়ে গেল। আর অ্যাড অন কোনটা? ছানার ডাল না আলু ওটা তো ছানার ডালটা কালকে আমি একটুখানি, এই জন্য আমরা একটু ছোট্ট বাটিতে একটুখানি নিয়ে এসেছি টেস্ট করার জন্য। আর এখন রাত বাজে 11:15, আর সোফা এখন পাঠাচ্ছে 11:30 বাজবে পৌঁছাতে। 12:30 আগে এন্ট্রি হয়ে যাবে, কিন্তু ওই আর কি এখন ওখান থেকে নিয়ে আসাটাই, গেট থেকে ঘর পর্যন্ত নিয়ে আসাটাই চাপ। রাত এখন বাজে 11:15, আর ফাইনালি আমাদের সোফা এখন ডেলিভার হচ্ছে। মানে এতক্ষণ ধরে নিচে এসে দাঁড়িয়ে রয়েছিলাম যে কখন আসে, কারণ 12টার পরে আর এন্ট্রি অ্যালাউ থাকে না। চলো একদম বাড়িতে গিয়ে তারপরে না হয় দেখানো হবে। ব্যাস আরেকজন লেগে পড়েছে, এখনই ঘর সাজিয়ে ফেলবে, এখনই সাজিয়ে ফেলবে। দাঁড়াও, আস্তে ধীরে সময় আছে, কালকে পুরো দিন পাবে। তো অফিস থেকে এসে করবে। যাই হোক আমাদের সোফা চলে এসেছে, এই যে আমাদের 2 সিটার সোফা ফাইনালি। একদম মানে সাইজটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, যেরকম আমরা চেয়েছিলাম। হ্যাঁ এদিক থেকে এই সাইডের এই আবর্জনাগুলো, এটা এখন আবর্জনাই মনে হচ্ছে, এগুলো সরাতে হবে। বাট এটা হচ্ছে সোফা আমাদের, যেখান থেকে আমরা টিভি দেখবো, এই প্ল্যান করে এটা ঘরের মাঝখানে রাখা, একদম মিডলে পুরো ঘরে। এখান থেকে এখন আরেকটু আমাদের অ্যারেঞ্জ করা বাকি আছে, এটা জাস্ট এখন প্লেস হোল্ডারে মানে এখানেই থাকবে, কিন্তু একটু এই সাইডে এই জিনিসগুলো একটু সরবে, একটু মুভ হবে জিনিস, আরও 1-2 জিনিস অ্যাড হবে, আস্তে ধীরে তোমরা দেখতে পাবে। তবে কেমন হয়েছে সোফাটা মোটামুটি জানিও, আর বাকি ডিটেলসগুলো আমরা কালকে শেয়ার করব। কোথার থেকে নিয়েছি, কি নিয়েছি, কত দিয়ে নিয়েছি, সব তোমাদের সাথে কালকে শেয়ার করব। এখন অনেকটা রাত হয়ে গেছে, বিছানে ঘড়িতে সময় হয়তো দেখতেই পারছো 12:10 বাজে। এতক্ষণে সব গিয়ে মিটলো, এটা আসবে এতদিন ধরে অপেক্ষা, এখন গিয়ে ফাইনালি ম্যাডামের মুখে হাসি ফুটেছে একটু। বাড়িতে নতুন সোফা আসার খুশিটাও তোমাদের সাথে শেয়ার করলাম, আর এই যে মুখ মিষ্টি করছি, মিষ্টিটাও তোমাদের সাথে শেয়ার করছি। চিয়ার্স। এনেছিলাম তো সন্দেশগুলো বিকালে খাবো করে, বিকালে আর খাওয়াই হয়নি। এখন রাত 12টা বাজে, ভাবলাম একটু তো মুখ মিষ্টি করা বানতা হ্যাঁ। রিনি যদিও ব্রাশ টাশ করে নিয়েছে, তো এখন আর খাবে না। রাত্রি 1টা বাজতে যায়। এতক্ষণ ধরে এমন নয় যে সোফাতেই বসে বসে আনন্দ করছিলাম, টুকটাক ব্যাগটাগ গুছানো সমস্ত কিছু কমপ্লিট করে ভাবলাম একটুখানি জিরোই, আর তোমাদের সাথে অল্প একটুখানি গল্প করে নিই। আজকে সারাদিনে তোমাদের সাথে আমি আলাদা করে বেশি কথা বলতে পারিনি, সানডেগুলো না খুব টাফ যায়, অনেক কিছু কাজের মধ্যে ব্যস্ত থাকি, আর প্লাস এরকম ওয়েদারের জন্য না কিছুই যেন আর ভালো লাগছে না। বাট এইটা আজকের বেস্ট জিনিস ছিল, আর এত ভালো লাগছে। কালারটা আমরা দুজনে মিলে চুজ করেছি, কিভাবে কি সেগুলো তো তোমরা জানতেই পারবে, বাট হ্যাঁ বসে তো বেশ আরাম লাগছে। তাই ভাবলাম আজকের ব্লগটাকে এখানেই এন্ড করব। বাট বিফোর এন্ডিং দিস ব্লগ, ব্যাঙ্গালোরে কিন্তু 38টা অ্যাক্টিভ কেসেস ধরা পড়ে গিয়েছে কোভিডের, তো সেটা একটা সিরিয়াস ব্যাপার। আমরা অলরেডি
এই একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছি, 3টে বছর কাটিয়েছি, প্রিকশনস কি কি নেওয়ার আছে সব আমাদের জানা আছে। এটা এখন একটা এমন সময় যেখানে আমাদেরকে সেই স্টেপসগুলোকে নিয়ে এগোতে হবে। এখন গভর্নমেন্ট কি রেগুলেশনস আনবে, কি বলে দেবে, সেটার জন্য ওয়েট না করে স্যানিটাইজার মানে হ্যান্ড স্যানিটাইজার প্লাস মাস্ক, এই দুটো ম্যান্ডেটরি জিনিস যেন আমরা ব্যবহার করি। একটু সোশ্যাল ডিস্টেন্সিং যদি এখন থেকেই মেনটেন করা যায়, এই নাম্বারটা কিন্তু পজ করা পসিবল। অবভিয়াসলি কেরালাতে অনেক বেশি কেসেস ধরা পড়েছে, ডেথ কেসেসও হয়েছে। ব্যাঙ্গালোরে কিন্তু আজকে একটা ডেথ কেস অলরেডি রিপোর্ট হয়েছে, সেটা হোয়াইট ফিল্ডের, ইফ আই এম নট রং। কারেক্ট করো যদি তোমাদের কাছে অন্য কোনো ইনফরমেশনও থাকে, বাট ডেফিনেটলি এটা একটা সময় যেখানে আমাদের সকলকে একটু অ্যাওয়্যার হতে হবে, যতটা পসিবল নিজেদেরকে সাবধানে রাখা, আননেসেসারি অনেক জিনিসে হাত দিয়ে দেওয়া, যেটা আমরা কোভিডের টাইমটাতে একটা প্র্যাকটিসের মতো হয়ে গেছিলো। যে কোনো জিনিস আসলে আমরা সেটাকে টাচ করতাম না, স্যানিটাইজ করতাম ইমিডিয়েটলি। অবভিয়াসলি প্র্যাকটিসটা কিন্তু লাস্ট 2 বছরের মধ্যে আবার ছুটে গেছে, সেটাকে আবার চেষ্টা করতে হবে ফিরিয়ে আনার জন্য। এতটুকু আমি আমার তরফ থেকে বলতে পারি। ডেফিনেটলি তোমরাও অনেকটাই কনসিয়াস নিজেদের নিয়ে এবং আশেপাশের মানুষদের নিয়ে, তো তোমরাও সেখানটাতে খেয়াল রেখো। কালকে আমাদের অফিস থাকবে, আমি এইমাত্র রিমোকে বলছিলাম যে আমাদের কি মাস্ক পরে যাওয়াটা ভালো, তো সেটারও ব্যবস্থা করতে হবে ইনফ্যাক্ট। তো চলো, একটা নতুন সপ্তাহ স্টার্ট হচ্ছে, এসব তো চলবেই, এটার মধ্যে দিয়ে আমাদের নিজেদেরকে সেফ রাখতে হবে। তাই জন্য আজকে এই ব্লগটাকে এখানেই শেষ করলাম। হোপফুলি এই ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, আর নিজেদেরকে সেফ রেখো, আশেপাশের মানুষদেরকে সেফ রেখো। আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো চলো, গুড নাইট।